আজ সুনামগঞ্জ মেলা শেষ হয়ে যাবে। যেহেতু মেলা শেষ হয়ে যাবে তো ভাবলাম যে আমরা সবাই মিলে আজ চলে যাই মেলাতে। আর একটা বছর পর মেলা আসবে। আর সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে কিন্তু মেলাটা অফই হয়ে গেল আজ। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সবাই মিলে ফ্যামিলি মেম্বার্সরা চলে আসলাম মেলাতে। আর আজ বিশাল বড় ডিসকাউন্ট ছিল। আর ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আমরা লুফে নিচ্ছিলাম। আসলে অফারের প্রোডাক্টগুলো কিনতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমরা সবাই মিলে মেলাতে চলে আসলাম আর কি সকাল সকাল। আর যেহেতু রমজান মাস চলে আসছে, তো রমজান মাসে তো সব দোকানপাট অফ হয়ে যাবে, তাই তো মেলাও অফ হয়ে গেল আজ। তো আমরা সবাই মিলে আসার পর তো আমার বোন এই দিকে টিকিট কাটলো, আর টিকিট কেটে লিখে তারপর কুপন বক্সে ঢুকিয়ে দিল আর কি। তারপর আমার ছেলে ওই দিকে চলে আসলো উঠার জন্য দোলনাতে। ও দোলনাতে ধুলকাবে, যার কারণে ওকে তুলে দিলাম আর কি দোলনাতে। আর আমার বেবি আজ মেলাতে আসলো, ও তো অনেক বেশি এনজয় করতেছিল। আর যেহেতু আমরা সবাই মিলে আসলাম, তো সবাই মিলে মেলাতে গেলে আলাদা একটা ভালো লাগে আর অনেক বেশি এনজয় করা যায় নিজের মনের মতো করে। আর আমার বেবিটা তো যেহেতু খুব ছোটো, তো ওর আন্টির কাছে বেশি থাকতে কমফর্ট ফিল করে। আর আমার না ও ও আমার কাছে বেশি থাকতে চায় না, ওর আন্টির কাছেই বেশি থাকে। তো ও তো খুব বেশি দুষ্টুমি করতেছিল। তো এইদিকে দেখেন ও খেলাধুলা করতেছে, আর অনেক ধরনের বাচ্চা কাচ্চাও এখানে ছিল। তারপর ভাবলাম যে ও যেহেতু খেলাধুলা করতেছে, তো একটু খেলাধুলা করুক, এনজয় করুক। ছোটো বাচ্চা আমার দেখে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার ছেলেকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। উঠে উঠলো, আর দেখেন অনেকগুলো বাচ্চা কাচ্চা এখান থেকে নেমে গেল, আবার বাচ্চারা উঠতেছে। তো যেহেতু এটা ট্রেনটা অফই ছিল, তো ভাবলাম একটু ভিডিও আর ফটো তুলে নিই। আর আমরা তো চলে গিয়েছিলাম সকাল সকাল। আর যেহেতু আজ চলেও যাবে তাদের, যার কারণে ওইটা অফ হয়ে গেল আর কি, ওইটা আর চালাবে না। তারপর ওঠার পর একটু চলে আসলাম দোকানপাটগুলোতে। আর মোটামুটি সব স্টলগুলো আজ তারা বন্ধ করে দিবে, আর যার যার মতো গুছগাছ করে নিচ্ছিল আর কি। তো সব ভাইয়ারা বলতেছিল, আপু আপনারা আজ এসেছেন, অফারগুলো আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু মেলার শেষ দিন উপলক্ষে তারা ধামাকা অফার দিচ্ছে। তো এই অফারগুলো দেখে তো যে দোকানগুলোতে অফার ছিল ওই দোকানগুলোতে আমরা মোটামুটি সবাই যাচ্ছিলাম। আর আমার সব বোন মিলে যাচ্ছিলাম। আসলে বোনরা মিলে একসাথে গেলে খুব বেশি ভালো লাগে, আর নিজের কাছে আলাদা একটি ভালো লাগতেছিল। যেহেতু আমার বেবিকে আমার বোনরাই লচ্ছিল বিশেষ করে, যার কারণে আমার কাছে ফ্রি লাগতেছিল আর কি। আসলে যার বোন আছে তারা তো জানে যে বাচ্চা কাচ্চা হলে বোনের বাচ্চাদেরকে খালা আন্টি তারা অনেক বেশি আদর করে। তো আমার ছেলের বেলায় সেইটাই হয়, আমার বোনরা আমার ছেলেকে অনেক বেশি আদর করে। অ্যান্ড আমরা এক দোকান পরে অন্য দোকানে ঘোরাঘুরি করতেছিলাম। আর মেলাতে একটাই সুবিধা, তা হচ্ছে গিয়ে সব ধরনের দোকানপাটগুলো সামনাসামনি থাকে, যার কারণে খুঁজতে তেমন একটা কষ্ট হয় না। আর বিভিন্ন ধরনের দোকানপাটগুলোতে ইজিলি মুভ করা যায়। তো আমি কিন্তু খুঁজতেছিলাম এখানে হচ্ছে গিয়ে কাঠের চিরুনি, কারণ কাঠের চিরুনি না আমার খুব বেশি দরকার ছিল। তো ওইদিকে ভাবলাম যে আগে হিজাবের পিনগুলো কিনে নিই, তারপর গিয়ে কাঠের চিরুনিগুলো খোঁজাখুঁজি করবো। এখানে এই দুইটা হিজাব পিন কিনে নিচ্ছিলাম। তো ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া আপনি প্যাকেট করে দিয়ে দেন। অন্যদিকে আমি টাকাটাও বের করে দিয়ে দিলাম আর কি। তো দেখেন হিজাব পিনগুলো অনেক বেশি কিউট ছিল। তারপর চলে আসলাম এই দোকানে আসার পর তো দেখি যে কি কেনা যায়। তারপর আমি ফুলের দোকানে ঢুকলাম। আর কোন দোকান রেখে কোন দোকানে যাবো ওইটাই ভাবতেছিলাম। এখানেও ছিল ডিসকাউন্টের প্রোডাক্ট। তো ভাবলাম যেহেতু ডিসকাউন্ট চলতেছে, তো আমার বেবির জন্য কয়েকটা টি শার্ট কিনে নিয়ে যাই আর কি। তো এখান থেকে আমি টি শার্ট চুজ করতেছিলাম, আর আমার বোনকে বলতেছিলাম যে তুমি চুজ করো, দেখো কোনটা ভালো লাগে। আর দোকানে গেলে তো আমার বিশেষ করে মেয়েদের কাপড় চোপড় বেশি ভালো লাগে। যেহেতু আমার ছেলে বেবি, যার কারণে আমি ছেলেদের কাপড় চোপড় দেখতেছিলাম আর কি। তো দেখেন আমি দেখতেছি, আমার বোনরা মিলে দেখতেছে, আমার আম্মুও দেখতেছেন, আমার ছোটো ভাইয়ের জন্য কেনাকাটা করবেন। সবাই মিলে যেহেতু আসছি, তো সবার জন্য তো কেনাকাটা করতে হবে।
তো এইদিকে আমার বোন আমার ছেলেটা দেখতেছে আর আমার ছোটো বোন দেখতেছে আমার ছোটো ভাইয়ের জন্য। তো দেখেন আমি মানে অনেকগুলো টি শার্ট দেখতেছি। তো আমাদের টি শার্ট কিন্তু মানে কেনা হয়ে গেল। দেন আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে মানে এই দোকানে আসার পর মানে দেখেন ভাইয়ারা কিন্তু আমাদের ডাকতেছিল যে আপু দেখেন এসে দেখে যান, আজ কিন্তু শেষ হয়ে যাবে মেলা, আমরা চলে যাব। তো আমি নেকলেস দেখতেছিলাম, আসলে এই নেকলেসগুলো কেনা হলে কিন্তু পরা যায় না, আর আমার কিন্তু মানে ওইগুলো পরা হয় না আর কি নর্মালি, যার কারণে আমি ওইগুলো মানে তেমন একটা পছন্দ করি না। তারপর আমি মানে চলে গেলাম হচ্ছে গিয়ে অন্য দোকানে। আসার পর দেখি এইখানে চলে হচ্ছে গিয়ে মানে রান্নাঘরের জিনিসগুলো। আর রান্নাঘরের জিনিস দেখলেই তো আমার মাথা ঠিক থাকে না কোনটা রেখে কোনটা কিনি ওইটাই। সো আমি দেখেন অন্য দোকানে চলে আসছি, মানে এই দোকানে আমার তেমন একটা পছন্দ হয় না। এইদিকে আসার পর দেখি যে আপুরা মানে 2 পিস 1 পিস মানে ওইগুলো কিনতেছিল। তো ভাবলাম আমি একটা দেখি, আমার বোনও বললো যে ও কিনবে। তারপর আমি দেখতেছি, মানে আমার বোনকে বললাম যে তুমি দেখো, আর আমি দেখেছি ওইদিকে দেখেন আমার ভাবও তো দৌড়াদৌড়ি করতেছে, তো ওকে আমি ফলো করার জন্য চলে আসলাম। আমার আম্মু মানে ওর পিছনে পিছনে আসতেছেন, আর আসার পর তো দেখেন যে ওই ট্রেনটা মানে চালু করেছে। তো যাই হোক আমার বেবি দেখেন ট্রেনটা মানে দেখতেছে। তারপর বললাম যে মানে তুমি উঠবা? ও বললো হ্যাঁ আমি উঠবো আম্মু। তারপর মানে আমরা আসতে আসতে না মানে ওইটা অফ হয়ে গেল, যার কারণে আর মানে ওটা পসিবল হলো না, যেহেতু তারা চলে যাবেন। তারপর ওকে একটা আইসক্রিম কিনে দিলাম আর বললাম যে পরে তুমি উঠবে। আর আমার বোন ওইদিকে মানে ঘড়ি কিনতেছে আমাদের ঘরের জন্য। তো ও ঘড়ি কিনতেছে, আমাকে বলতেছিল যে আপু কোনটা কিনবো। তো দেখেন আমার বোন মানে 1 পিস নিয়ে আসলো, আমার জন্য একটা ওর জন্য একটা, মানে দুজনের জন্য দুইটা কিনে নিয়ে আসলো আর কি। আমি যেহেতু মানে দেখলাম না, যার কারণে ও আমাকে দেখাচ্ছিল। আর আমার আম্মু ওইদিকে মানে ঘড়িটার টাকা দিয়ে দিচ্ছিলেন ভাইয়াকে। তো ঘড়ি কিনা হচ্ছে মূলত, আরও অনেক কিছু কেনাকাটা করতেছে। তো আমার বেবি আইসক্রিম খাইতেছে আর ও তো মানে ভরে গেল। তো বললাম বাবা তুমি খেয়ে নাও, আর আমার বোনরা তো ওইদিকে মানে কেনাকাটা করতেছে, মানে ওকে তো একজনের সামলানো দরকার, যার কারণে আমি বললাম যে তোমরা কিনো আর তোমরা চয়েস করো, আমি আমার মানে বাবুটাকে দেখতেছি। তো দেখেন রান্নাঘরের আইটেমগুলো মানে কেনাকাটা করা হবে, আর রান্নাঘরের আইটেমগুলো দেখতেছে। আর মগগুলো বিশেষ করে দেখতেছিল, কারণ মগটা কিনা খুব বেশি দরকার ছিল, যে কোন দোকানে কোনটা ছিল। তারপর দেখেন আমার ভেবির কাছে আমি মানে ব্যাগটা দিলাম, বললাম তুমি একটু মানে এখানে থাকো। আমার বোন মানে ওইদিকে ছুরি দেখতেছিল আর কি। তো ও তো মানে এক দোকান থেকে অন্য দোকানে চলে যাচ্ছিল, আর আমার খুব বেশি টেনশন হইতেছিল, কারণ মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো এইদিকে মানে বলটা মানে হাতাচ্ছিল আর কি, ওইটা কিনবে। তো আমি বললাম মানে মামা ওইটার দাম কত, মানে প্রাইসটা খুব বেশি পড়লো, যার কারণে ওইটা কিনলাম না আর কি। তো যাই হোক আমার বেবিকে মানে ওর হাতে এইটা দিয়ে আমি একটু মানে হাঁটতেছিলাম, আর দেখেন একটু ভিডিও ক্লিপ নিলাম আর কি। তো আমাদের মোটামুটি মানে সব দোকান ঘোরা হয়ে গেল, আর দেখেন তারপর মানে আবার চলে আসলাম এই দোকানে। আসার পর মানে বালিশ দেখতেছিলাম, আর আমরা বালিশও কিনবো। আর এই বালিশগুলো অনেক বেশি কিউট ছিল, আর আমার এই বালিশগুলো খুব বেশি মানে ভালো লাগে। তো আমার ভাবিকে বললাম যে তুমি একটা মানে ওয়াটার বোতল চুজ করো, তোমাকে কিনে দেবো। ও তো মানে ওইটা পছন্দ করলো, আমার ওইটা ভালো লাগেনি, যার কারণে ওইটা আমি মানে তেমন একটা মানে পছন্দ করি নাই আর কি। তো গাইজ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমাদের মানে ঘোরাঘুরি করা শেষ হয়ে গেল, আর মেলার শেষ পর্যায়ে এখন আমরা চলে আসবো বাসাতে। তো মোটামুটি যেহেতু সবগুলো স্টলও ঘোরাফেরা হয়ে গেল, আর তারপর কিন্তু মেলা থেকে বের হয়ে আমরা মানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আর মানে বাহিরে গিয়ে কিছু মানে শপিং করব। আর যেহেতু রমজান চলে আসছে, তো আমার আম্মু বললেন যে মানে মানে রান্নাঘরের জন্য আর কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র কেনাকাটা করব, তো চলে যাওয়া যাক তাড়াতাড়ি। তো আমরা এই কথা বিবেচনা করে কিন্তু মানে মেলা থেকে বের হয়ে যাব এখন। তো দেখেন আমাদের মানে সব কিছু যেহেতু কেনাকাটা শেষ হয়ে গেল, তো আমরা এখন মানে বাহিরে বের হয়ে যাব। আর আমার বোন তো আমাকে ফোন দিতেছিল আপু তুমি কোথায়, বললাম যে আমি ওই সাইডে, তো মানে আসছিলাম। আর আমার বোন আর আমার আম্মু আমাদের জন্য ওয়েট করতেছিলেন এইখানে। তো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।